অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন বা আপনার অনিচ্ছাকৃতভাবে কোনো ফর্মে ভুল হয়ে থাকে, তাহলে আপনার ফর্মটি কি হবে এবং আপনি কি টাকা পাবেন, নাকি আপনার আর কোনো দিনই আপনি আবেদন করতে পারবেন না। অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি, তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। তো রাজ্য সরকারের নতুন জনকল্যাণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, এই ফর্ম প্রকাশ হতেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। 13 পাতার এই বিশাল ফর্মে প্রায় 300টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আবেদনকারীদের। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে ফর্মটি ফিল আপ অত্যন্ত সতর্কতার সাথে করা প্রয়োজন। বিশেষ করে ফর্মের 5, 6 ও 7 নম্বর পাতা পূরণ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন। কেন প্রশাসন পরামর্শ দিচ্ছে জেনে নেব। প্রশাসনিক সূত্রে খবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্মে আবেদনকারী ও তার পরিবারের সদস্যদের পেশা, কর্মসংস্থান এবং বার্ষিক আয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হয়েছে। আর এই অত্যন্ত সংবেদনশীল তথ্যগুলি মূলত ফর্মের 5, 6 ও 7 নম্বর পাতায় রয়েছে। কি কি সতর্কতা জরুরি? আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদনটি তৎক্ষণাৎ বাতিল হওয়ার পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট পোর্টাল থেকে ব্ল্যাকলিস্টেড করার সম্ভাবনা রয়েছে। ফলে ভবিষ্যতে সরকারি কোনো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আবেদনকারী। এবং আইনি যে একটা পরামর্শ বা জটিলতা রয়েছে ফর্মের শেষে স্পষ্ট ডিক্লারেশন বা ঘোষণা রয়েছে, যেখানে লেখা আছে ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা ভাতা তো বন্ধ হবেই, পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন যে ভুল তথ্য দিয়ে যদি ফর্মটি ফিল আপ করে থাকেন, তবে সেক্ষেত্রে যদি পুনরায় যাচাইকরণ হয়, তবে যদি জানতে পারে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, তবে সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হতেও পারে। এটা কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। এবং সবশেষে জেনে নেব পরামর্শ কি রয়েছে। পরামর্শ স্বরূপ রয়েছে, সরকারি বা যে কোনো গুরুত্বপূর্ণ আবেদনের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্যই রয়েছে। তাই অনলাইন হোক বা অফলাইন ফর্ম জমা দেওয়ার আগে 5, 6 ও 7 নম্বর পাতাগুলি দেখে বারবার যাচাই করে নিন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে দেওয়া ভুল তথ্য কেবল আপনার আবেদনই বাতিল করবে না, বরং দীর্ঘমেয়াদী আইনের বিপত্তির কারণ হতে পারে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যথাযথ চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়া।